নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সত্যবার্তা থেকে মৃণাল সিং। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি, তো এই যে কদিন আগে থেকে এই যে বাঙালি অস্মিতার উপরে একটা আন্দোলন, বহিরাগতদের উপর আক্রমণ, নানা ব্যাপার আজকেও ঘটেছে, কালকেও ঘটবেই তো। তো কেউ আপনার বড় বড় লিডার বলবে, গুজরাটি লোককে বলবে গুজ্জু, কেরালা লোক বলে করলু, এইরকম যদি উচ্চারণ করে, রাজস্থানে বলে রাজুয়ারা, যদি নেতা হয়ে যদি এইসব উচ্চারণ করে, তাহলে তো ওদের রাজ্যের তো মানুষেরও তো একটা আঘাত লাগবে। যাই হোক, তো এই নিয়ে এখন আমাদের বিরোধী পক্ষের লিডার, ইনি ভালো ব্যাটসম্যান, বিরোধী পক্ষের লিডার, ইনি ভালো ব্যাটসম্যান, অন্য দল থেকে 5-6 বছর আগে এসছেন, সেই দলের সমস্ত স্ট্র্যাটেজি জেনে এসছেন। এবার বিরোধী পক্ষের লিডার ডাক দিয়েছেন রোহিঙ্গা মুসলমান হাটাও বলে আন্দোলনে নামতে হবে। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, এদেরকে ভারতীয় মুসলমান না, যারা ভারতের বংশোদ্ভূত মুসলমান তারা না, এটা নিয়ে আন্দোলন। দেখুন, এটা আবার আন্দোলন, তো এটা তো আন্দোলন, তো পুলিশের পারমিশন তো হবে না, হয়তো হাইকোর্ট পারমিশন দিবে, আমাদের মহামান্য হাইকোর্ট। এখন আমাদের 50% সরকার, আমাদের রাজ্যের 55-70% সরকার চালাচ্ছে আমাদের মহামান্য আদালত। আর এই আদালত যদি না থাকলো যে কী হতো, সেটা ভেবে মানে কি ভিতরটা কেমনি করতে লাগে, বাপরে, যদি না থাকতো আদালত। তো এখন এটা নিয়ে আবার দেখুন কি হয়, কী ধরনের আন্দোলন হয়, কী রকম কী এর রেজাল্ট হয়। আপনারাও অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করছি, দেখবো কবে দিনটা এখন ডিসিশন করেছেন, দিন এখন কবে করছেন, সব আপনারাও জানবেন সংবাদ মাধ্যমে, আমরাও জানবো। নমস্কার, আমি এখানেই শেষ করছি, এই ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিয়ে।